তো আজকের ভিডিওতে আমি হচ্ছে গিট আর গিটহাব নিয়ে কথা বলবো। তো গিট কি গিটহাব কি আসলে এটা পুরোটা বিস্তারিত করব এই ভিডিওতে, এক ভিডিওতে সবকিছু শেষ করে দেবো আর কি, মানে মোটামুটি থাকবে। এর পরের ভিডিওতে হচ্ছে আসলে গিটহাবের এক মানে ডাউনলোড করে গিটহাব কিভাবে ডেস্কটপের সাহায্যে আমরা আসলে ডেস্কটপে ডাউনলোড করে কিভাবে হচ্ছে গিটহাবে পুশ করতে পারি সেই সম্পর্কে আসলে ধারণা দেবো। তো গিটহাবে হচ্ছে আমরা কি করি, কখনো হচ্ছে আমরা হচ্ছে গিটহাব ইউজ করি হচ্ছে আমরা ধরো কোড করছি বা কোনো প্রজেক্ট করছি, সেই প্রজেক্টে পুশ করে রেখে দিই যাতে আমাদের কোডটা না হারাই, বা আমরা কখনো যদি আমাদের পিসি ক্র্যাশ করে তা আমরা যাতে কোডটা সহজে পাই সেই জন্য আমরা গিট গিটহাব ইউজ করি। বা দেখা গেলো একসাথে অনেকজন কাজ করতেছি, তো প্রজেক্টের ধরো হলো একটা প্রজেক্ট 4-5 জনে কাজ করতেছি, তো এই প্রজেক্ট এই এক জায়গায় যে রাখার সিস্টেম হচ্ছে এই গিটহাবের মাধ্যমে আমরা 4-5 জন একসাথে কাজ করতে পারি। একটা হচ্ছে গিটহাবে হচ্ছে আমাদের সুবিধা। তো গিটহাব ইউজ করার জন্য প্রথমে আমাদের গিট ডাউনলোড করতে হবে। গিট ডাউনলোড গিট লিখে সার্চ দিই, গিট ডাউনলোড লিখে সার্চ দিই, তো এই যে গিট এটা আমরা ডাউনলোড করবো এখান থেকে। আমরা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখানে উইন্ডোজের জন্য এখানে যে কোনো একটা ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে, হয়ে এটা ইনস্টল করে নেব। আর এরপরে দরকার হচ্ছে আমাদের গিটহাব, এরপরে দরকার হচ্ছে আমাদের গিটহাব। তো সরি, এরপরে আমরা ডাউনলোড করে নেবো হচ্ছে গিটহাব। এই গেছি লগ ইন করবো হচ্ছে গিটহাব। গিটহাবে গেলে এখানে আমাদের বলবে সিং আপ করতে, তো আমরা এখান থেকে সিং আপ করবো। তো এখানে হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে, তা ইমেইল অ্যাড্রেস আমি হচ্ছে এখানে আমার এই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো। কন্টিনিউ করব, ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এটা ইউজার নেম দিতে বলতেছে, একটা ইউজার নেম দেবো। ওর নাম হচ্ছে, আমি এটা ইউজ করব। তো এখানে ক্রিয়েট করলে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন হচ্ছে ভেরিফাই করে বলতে হচ্ছে, ভেরিফাই করলে আমরা হচ্ছে ভেরিফাই 'ভেরিফাই ইওর অ্যাকাউন্ট', আমরা একটু ভেরিফাই করে নেবো। এখান থেকে জিমেইলে যাব, জিমেইলে যেয়ে আমরা একটু যে আমাদের কোড দিছে একটা, 7820 3891 8720।
এটা হচ্ছে আমরা ইচ্ছা মতো দিয়ে রাখতে পারি আগে স্টুডেন্ট বাট জেটিসা যে দিয়ে রাখতে পারি কন্টিনিউ 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 ফ্রি। তো আমাদের গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো আমরা এখন যদি সিং ইন করি, তো এটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করলাম, আমার আসলে নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে। তো সেটা হচ্ছে আমি কাজ করি রেগুলারলি, আমি সমস্ত কাজ আমি সেখানে ইম্পোর্ট করে রাখি। তো আমার হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে আমার গিটার অ্যাকাউন্ট। তো গিটার অ্যাকাউন্টে হচ্ছে আসলে রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করতে হয় আর কিভাবে কোড পুশ করতে হয়, তো আমরা এটা দেখবো আর কি। তো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য যে এখানে ক্রিয়েট করে এখানে নিউ রিপোজিটরি, তো এখানে আমরা রিপোজিটরি নাম দিতে পারি। তো যে কোনো একটা নাম দেব, যে নিউ প্রজেক্ট দিয়ে যদি আমি এখানে আমাদের এখানে আছে যে পাবলিক করতে হবে যদি প্রাইভেট করতে হবে, যে এই রিপোজিটরি আমরা কি করব, পাবলিক অথবা প্রাইভেট যে কোনো একটা করতে পারি আমরা। তো এখানে যদি আমি দিয়ে যদি ক্রিয়েট করি, ক্রিয়েটের রিপোজিটরি যে ক্লিক করি, তাহলে আমরা গিটহাবে কিভাবে পুশ করব এখানে বলে দিয়েছে যে আমরা এইভাবে কোড পুশ করতে পারি গিটহাবে। তো আমি কিছু কোড করছি, সেই ফাইলগুলো আমি আসলে পুশ করে দেখাবো। তো আমি এই যে এখানে একটা ফাইল খুলে রাখছি, যে index.html নামে একটা ফাইল খুলে রাখছি। তো এই ফাইলটা আমি আর পুশ করব, আর এখানে আমি আসলে এই টার্মিনাল, এখানে টার্মিনাল আমরা ইউজ করতে পারি, নিউ টার্মিনাল এখানে আমরা টার্মিনাল ইউজ করতে পারি, আবার আমরা হচ্ছে ইতে কমান্ড প্রমোট ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে যাই যে কমান্ড প্রমোট ইউজ করি, আমরা উইন্ডোজের কমান্ড প্রমোট ইউজ করি, তো এইখান থেকেও আমরা আমাদের ওই ফোল্ডারে ঢুকে ওইখান থেকে আমরা পুশ করতে পারবো। তারপরে প্রথমত এতে আমাদের সুবিধা, এখান থেকে আমাদের ডিরেক্টলি ফোল্ডার লোকেট করতেছে, তো আমরা এখান থেকে গিটহাবে পুশ করতে পারবো। তো গিটহাবে পুশ করার জন্য আমাদের কি, আমরা দেখছিলাম যে এখানে গিয়ে আমাদের কিছুই, সরি এটা কেটে দিই। তো এখানে আমাদের কিছু বলতেছে ইকো, আমাদের এখানে একটা ফাইল ইকো করা যাবে। তো দেখে আমি এটা যদি কপি করে আমি এখানে বসাই, তো এখানে যদি আমি পেস্ট করি তাহলে আমাদের কি দেখায়, তো আমাদের একটা readme ডট এমডি নামে ফাইল ক্রিয়েট করছে। তো এখানে আমরা যদি একটা ফাইল বলতে অন্য ফাইল ক্রিয়েট করি, যেমন হচ্ছে styl style ডট css, তাহলে আমাদের style ডট css নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এই যে। তো এটা হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম আর কি। তো এরপরে আমরা আসলে দেখি এরপরে কি আমাদের গিটহাবে আর কি কি করা যায়। তো এখানে আমাদের দেখো কি বলছে, গিট ইনিট, তারপরে বলছে গিট অ্যাড রিডমি ডট এমডি। তো গিট অ্যাড এমডি ডট, এটা হচ্ছে গিট ইনিট, যদি আমরা গিট ইনিট ইউজ করি তাহলে আমাদের কি হবে, গিট ইনিশিয়াল হয়ে যাবে, মানে আমাদের গিট এখানে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে আর কি। তো এরপরে আমাদের আসলে দেখি কি আছে আর, এখানে হচ্ছে রিডমি ডট গিট অ্যাড রিডমি ডট 5, যদি আমরা এইটা দিই, যদি আমরা এটা ইউজ করি কোডে, তাহলে আমাদের রিডমি ডট এমডি ফাইলটা হচ্ছে আমাদের কীভাবে অ্যাড হবে, কিন্তু আমরা শুধু একটা ফাইল অ্যাড করবো না, আমরা এখানে যত ফাইল আছে অ্যাড করবো। তো একটা স্পেস দিয়ে আমরা ডট দিই, তাহলে আমাদের এখানে যতটা ফাইল আছে সব কিছু গিটে অ্যাড হয়ে যাবে। তো আমাদের গিটে সবকটা ফাইল অ্যাড হয়ে গেছে। এখন আমরা এরপরে হচ্ছে কি করতে পারি, তো আমরা কমিট করতে পারি। আসলে কমিটটা কি, কমিটটা হচ্ছে আমরা এই প্রজেক্টটা কিসের উপরে করতেছি, বা আমি কতটুকু চেঞ্জ করছি বা কি করছি, আমি ফার্স্ট কমিট হইলে ফার্স্ট কমিট, আসলে আমরা কি বিস্তৃত মানে আমি কি বিষয়ে আমরা কাজ করছি এটার সম্পর্কে আমরা সম্পূর্ণ লিখতে পারি এখানে। হয় হয়, তো এটা সম্পর্কে আমরা সম্পূর্ণ লিখতে পারি এখানে। তো এখন যদি এটা কপি করি, যদি পেস্ট করি, এখন হচ্ছে ফার্স্ট কমিট যদি লিখি ইন্টার দিই, তাহলে আমাদের এখানে আমরা কি বলতেছে, যে রিডমি ডট ফাইভ ইন্ডেক্স ডট ফাইভ স্টাইল ডট ফাইভ এই সম্পর্কে আমাদের কিছু কমিট এখানে হয়েছে ফার্স্ট কমিটে যে।
তো এখন হচ্ছে আমরা পরে দেখি কি কাজ করতে পারি। পরে হচ্ছে মেইন ব্রাঞ্চ, তাহলে গিট মেইন ব্রাঞ্চ আমাদের এখানে ব্রাঞ্চ, এটা হচ্ছে কি করতে হবে, আমাদের এই ব্রাঞ্চে কাজ করতেছি আমরা, তো এই ব্রাঞ্চে আমরা যেহেতু অনেকজন কাজ করতেছি, এটা একটা ব্রাঞ্চ, তো এটার কি মেইন হিসেবে আমাদের ডিক্লেয়ার করা লাগবে। তো এটা আমরা এখানে মেইন হিসেবে যদি এখানে দিয়ে যদি ইন্টার দিই, তাহলে আমাদের এটা মেইন হিসেবে ইয়ে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা আর কি করতে পারি দেখি, আমরা দেখে আসি এরপরে কি করতে হবে আমাদের। এখন হচ্ছে আমরা এই যে কোডটা পুশ হবে, কোথায় পুশ হবে, কোন লোকেশনে পুশ হবে, এইটার জন্য আমাদের একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে পুশ হবে। তো এই লিঙ্কটা আমরা কপি করে আমরা জাস্ট এখানে হিট করতে পারি। হিট করলে আমাদের আমাদের এই রিপোজিটরিটা অ্যাড হয়ে গেল এখানে। এখন হচ্ছে আমরা আবার যাই, যে এখন হচ্ছে কি ধরবেন গিট পুশ, এখন যদি আমরা পুশ করি তাহলে আমাদের কোডটা পুশ হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে এখন যদি আমরা পুশ করি এখানে, তাহলে আমাদের কোডটা পুশ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমাদের 100% ক্লিয়ার কোডটা পুশ হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের গিটহাবে এই যে আমরা যে 3টে ফাইল এখানে ছিল, সেই 3টে ফাইল অ্যাড হয়ে গেছে। এখন যদি এটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এর ভিতরে আমাদের যে কোডটা আছে, সেই কোডটা এর ভিতরে আমাদের চলে আসছে। তো হচ্ছে আমরা এখানে কোড চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমরা এইখানে কিছু আপডেট করি, আবার ধরো এখানে আবার কিছু আপডেট করি, ধরো আরেকটা পি ট্যাগ আমরা এখানে আপডেট করলাম, তো দিয়ে এন্টার দিলাম, এর ভিতরে আমরা আবার কিছু লিখলাম। তো এই যে আবার কিছু লিখলাম, এটা তো আবার আপডেট হয় না, এখানে তো আবার গিটহাবে অটোমেটিক্যালি আপডেট হবে না। তো এর জন্য আমরা যদি এখানে সেভ দিই, তো আমাদের এটা দিয়ে এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের ওই যে গিট আবার যেগুলো আমরা কাজ করছিলাম, যে গিট ইনিট গিট কমিট, তো এইগুলো যদি আবার দিই, তাহলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এখানে হচ্ছে জাস্ট কমান্ডগুলো দেখি, প্রথমে হচ্ছে কমান্ড ছিল কি, যে গিট অ্যাড, গিট ইনিট আমরা ইউজ করলাম। তো এরপর হচ্ছে আমরা কি ইউজ করব, গিট অ্যাড, তারপরে আমরা কি ইউজ করব, তো গিট কমিট, গিট কমিট। তো এটা আমরা ধরো ফার্স্ট কমিট জায়গায় ওইখানে চেঞ্জ করে কিছু দিতে পারতাম, যে আমরা সেকেন্ড আপডেট করছি এমন কিছু। তারপরে কি ইউজ করব আমরা, গিট মেইন ব্রাঞ্চ, এরপর হচ্ছে আমরা লিঙ্কটা, তো লিঙ্কটা আমরা যেহেতু একবার ইউজ করছি, যদি আমরা এটা ইউজ করি তা দেখাচ্ছে যে রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, তার মানে আমরা আগে এক্সিট করছি। তো এটা বারবার দেওয়া লাগে না, এটা একবার দিলে হয়। এরপরে হচ্ছে আমরা ইউজ করব পুশ, গিট পুশ মাই গিট পুশ ড্যাশ ইউ অরিজিন মেইন, এটা দিই, তাহলে আমাদের পুশ হয়ে যাবে। এখন যদি আমরা যাই আবার যাই যদি আপ দেখি গিটে, তো এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এই যে আমরা আর একটা পি ট্যাগ আমাদের অ্যাড হয়ে গেছে, প্রথম পি ট্যাগ ছিল, এই যে দ্বিতীয় পি ট্যাগ, এই যে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখানে কিছু চেঞ্জ করি, এখানে যদি কিছু চেঞ্জ করি, যে এখানে ধরো আমি একটা আরেকটা স্টার অন ট্যাগ ইউজ করলাম, তো না এটা আমি কপি করে নিয়ে আসি, জাস্ট এর মাঝখানে বসাই দিই। তো এখানে যদি আমি কিছু চেঞ্জ করে কমিট করি, মানে ধরো অন্য কেউ চেঞ্জ করছে আর কি, যেটা বলে যে অন্য কেউ যদি চেঞ্জ করে এখানে আপডেট করে, তাহলে এটা আমার এইখানে তো আসে নাই, এখানে তো আসে নাই আমার এখানে। তো এটা আনার জন্য আমরা আবার এটা ইউজ করব হচ্ছে, এটা আনার জন্য আমরা এখানে সরি, এটা আনার জন্য আমরা হচ্ছে এটা এই যে এটা সেভ দিয়ে আসি, কমিট চেঞ্জ করে এখানে ধরো কমিট, এখানে কিছু কমিট লিখি, যে আপডেট সেম লিখে কমিট চেঞ্জ লিখি। তো আমাদের এখানে কি করছি, আমরা চেঞ্জ করছি। তো এটা তো জন্য আমাদের এখানে আমাদের এটা কি করতে হবে, গিট পুল করলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। যদি আমরা গিট পুল করি, তাহলে আমাদের এই যে চলে আসছে এই সনট্যাগ আর একটা মাঝখানে। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো জিনিস আপডেট, তারপর সব কিছু গোছগাছ করে এগুলো মানে গিটে পুশ করতে পারি, আর গিট থেকে আমরা যদি কোনো কাজকে আপডেট করে সেগুলো আনতে পারি আর কি। তো এটা ছিল, কিন্তু আমরা ধরো একটা ফুল প্রজেক্ট গিট থেকে কিভাবে নিয়ে আসবো, মানে আমাদের পিসিতে কিভাবে নিয়ে আসবো, এটা একটু দেখে আসি। আমরা একটা ফুল প্রজেক্ট হচ্ছে যেভাবে নিয়ে আসতে পারি, আর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, ঢুকবো। এই ফোল্ডারের ভিতরে ঢুকে এইখানে আমরা গিট যে ব্যাশ আছে ব্যাশটা ওপেন করব, বা আমরা অন্য কিছু কমান্ডও ইউজ করতে পারি।
সমস্যা নেই। তো গিট ব্যাশ ওপেন করে তো এইখানে আমরা লিখবো গিট কোলন, লিখে আমাদের গিটহাবে যাব। গিটহাবে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্যাকে যাইতে হবে। ব্যাকে যাইতে হবে, আমাদের যে ফাইল আছে ওইখানে যাইতে হবে। যার পরে আমরা এখানে দেখো, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা লিঙ্ক পাবো আমরা। তো এটার আমরা কপি করব। কপি করে গিট কোলন লিখে আমরা এই লিঙ্কটা বসাই দেবো একটা স্পেস দিয়ে। এখানে আমরা এটা বসাই দেবো। তো এখানে একটু গার্বেজ ভালো আসতেছে। আচ্ছা আমি এটা আবার কপি করে নিয়ে আসি। এটা গিট clone কোলন কোলন, আমি এখন লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দেবো। জাস্ট কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। এখন যদি আমি ইন্টার দিই তাহলে আমার গিট কোলনে যাবে, আমার যত কোড ছিল কোডগুলো সব চলে আসবে। তো আমি যদি এখন চেক করি আমি সেই ফোল্ডারটা, এই যে আমাদের নিউ প্রজেক্ট নামে যে ফোল্ডার ছিল সবগুলো ফাইল আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে গিট থেকে পুরো প্রজেক্ট ডাউনলোড করতে পারি। আবার হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু আপডেট করতে পারি, কেউ যদি আপডেট করে সেটা আবার কমিট করতে পারি। তো আবার গিটে কোনো আবার ওই কোডটা কাজ করে আবার সেটা আপডেট করা যায়। তো এইভাবে আর কি গিটের সম্পূর্ণ কাজ করা যায়, আমরা ইজিলি কাজ করতে পারি। আচ্ছা এরপর পরের টিউটোরিয়ালে আরও অ্যাডভান্স সম্পর্কে আসলে গিটহাবে ধারণা দেবো। এই ভিডিও এই পর্যন্তই।